হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজালিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর আজকে হচ্ছে পৌষ কালী পুজো, তো এখন আমি বেরোবো ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে যেন ভুলো না। তো চলো। আমরা পৌষ কালী পুজোর দিন কোনো বছরই ঠাকুর দেখতে বেরোই না, বাট এই বছর ভাবলাম যে যাই ঠাকুর দেখে আসি, তো তার জন্যই বেরোলাম। তো দেখো এখানে অনেকগুলো ঠাকুরই হয়েছিল। মায়ের মুখটা দেখো কত মায়া জড়ানো। যেমন আমাদের এখানে দুর্গা পুজোতে কার্তিক লড়াই ঠাকুর হয়, তেমন এই পুজোতে অনেকগুলো ঠাকুর হয়েছিল, অনেক জায়গায় ঠাকুর হয়েছিল। তো প্রথম যেহেতু আজকের দিনে ঠাকুর দেখতে আসলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। আর বাবাও বলছিল হ্যাঁ অনেকগুলো ঠাকুর হয়েছে, তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, তো তোমরাও দেখে নাও। আর এখানে গান হচ্ছিল, তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আর ভিডিওটা আমি শেষ করিনি। তো আজকে এখন যাব আমি বৃন্দাবন কলেজ, তো ওখানে একটু দরকার আছে, তাই যাব। আমি আর বোন যাব। আর এই দেখো পাখিগুলো কিচিরমিচির করছে বলে না এরকম আওয়াজ আসছে, তো তোমরা প্লিজ এই আওয়াজটা অ্যাভয়েড করে যেও। তো চলো তোমাদেরও দেখাবো বৃন্দাবন কলেজ। 2 বছর পর যাচ্ছি গাইজ বৃন্দাবন কলেজ। তো কলেজের বাইরে দিয়ে যাই, ভেতরে আর যাওয়া হয় না। আর ওখানে এখন তো অনেক বিল্ডিংও হচ্ছে, তো চলো। তো দেখো আমার কলেজ। কিন্তু আমার এখানে একটু দরকার ছিল, তো সেটা হলো না। যাই হোক, তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই। এই কলেজটার নাম হচ্ছে শিব নারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ। তো আমরা শর্টকাটে সবাই এসআরএফ কলেজেও বলে থাকি, বা আমাদের বিড়লায় যেহেতু একটাই কলেজ, আমরা বিড়লাঙ্গা কলেজও বলি। তো এখানে আমার 3টে বছর কেটেছিল। 3টে বছর বলতে গেলে 3টে সেমিস্টার আমার অনলাইনে হয়েছিল, 3টে সেমিস্টার হয়েছিল অফলাইনে। এটা হচ্ছে লাইব্রেরি, আর এই রুমটা হচ্ছে সব ডিপার্টমেন্টের স্যার ম্যামদের বসার রুম। তো যাই হোক, তারপর এই দেখো এটা হচ্ছে কলেজের পেছন দিক। তো ওই যে সাইডটা ওটা হচ্ছে ক্যান্টিন। আগে মেঝে করা ছিল না, রিসেন্টলি মেঝে হলো। আগে ঘাসটা সেসব ছিল আমরা দেখো যখন আমাদের করতাম। কলেজে গেস্ট ঘুরতে এসছে। এখন অবশ্য আমিও এই কলেজের গেস্ট। যাই হোক, আমি বিড়লাঙ্গা কলেজটাকে ভীষণভাবে মিস করি। তার থেকেও যদি কিছু মিস করি তাহলে হচ্ছে আমার বিড়লাঙ্গা কলেজের বান্ধবীগুলোকে। তো আমরা আগে কী করতাম বলো তো, আমাদের টিউশন থাকতো 8টা থেকে, ঠিক আছে? স্যার ধরো পড়াতে বসতেন 8:30টার দিকে। আমাদের ছুটি হতো 10টা, কোনো দিন 10টা 15, যেদিন টাইম পেতাম সেদিন বাইরে যেতাম। আর না হলে 10:30টা থেকে যেহেতু ক্লাস থাকতো, ক্লাসে চলে আসতাম। তো আমাদের কলেজ থেকে আমাদের বাড়ি হচ্ছে 12 মিনিটের রাস্তা সাইকেলে। আমি সাইকেলেই যাওয়া আসা করতাম। তো আমরা মানে প্রথমে এসেই মানে আগে 10টার সময় কলেজে ঢুকে পড়তাম। তারপর যতক্ষণ না ক্লাস হয় ততক্ষণ আড্ডা দিতাম। তারপর ক্লাসের টাইম হলে ক্লাস করতাম। আবার যদি কোনোদিন স্যার যদি মানে ক্লাসে আসতে দেরি করতেন, তাহলে স্যার যদি লাইব্রেরিতে থাকতেন বা অফিস ঘরে থাকতেন, তাহলে সেখান থেকে স্যারকে ডেকে এনে ক্লাস করাতাম। তো এইসব জিনিসগুলো ভীষণভাবে মিস করি। তো এখন মানে সময়ের সাথে সাথে থাকতে থাকতে বহরমপুর গার্লস কলেজটাকেও নিজের করে নিয়েছি। প্রথম মানিয়ে নিতে ভীষণ কষ্ট হতো। মনে হতো যে আমার বিড়লাঙ্গা কলেজটাই ভালো ছিল, বাট এখন দুটো কলেজই ঠিক মানে কি বলবো, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো একটু কষ্ট হবেই, তাই না? মানিয়ে নিতে তো এখন অ্যাডজাস্ট করে নিয়েছি আর কি। তো বেশ ভালোই। আর এই কলেজটাকেও ভীষণ মিস করি এখন। আর আমাদের বিড়লাঙ্গা কলেজের স্যার ম্যামগুলো ভীষণ হেল্পফুল ছিলেন, তারা খুবই হেল্প করেছেন। তাদের গাইডগুলো এখন ভীষণ মিস করি। আর আমাদের বিড়লাঙ্গা কলেজের ডিপার্টমেন্টের মানে সব মেয়েগুলো ছিল, মানে আমরা সবাই বান্ধবী ছিলাম। আর এই কলেজের ছেলে মেয়ে সবাই পড়ে। আজ সার্টিফিকেট নিতে এসেছিলাম, তো দিলেন না। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।